যে কোনো বড় চ্যালেঞ্জের জন্য কুসুমকে প্রস্তুত রাখার জন্য এবার কুসুমের গ্রুমিংয়ের সম্পূর্ণ দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মম, আমার তোমার কাছে বিশেষ একটা অনুরোধ আছে, ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, তুমি শুধু মুখ দিয়ে বলো, তোমার এত বড় একটা স্বপ্ন পূরণের পেছনে আমার যা যা করণীয় সেই সব কিছু আমি করতে রাজি আছি, তুমি শুধু আমাকে বলো কী লাগবে তোমার। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মম, যেহেতু কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গিয়েছে এবং আমাদের প্রোডাক্টস নিয়ে ওকে এখন প্রায় সময় ব্যস্ত থাকতে হবে, তার পাশাপাশি ওর কিন্তু নিজস্ব একটা গ্রুমিংয়েরও প্রয়োজন আছে। তো কারণ তুমি তো খুব ভালো করে জানো যেরকম মডেলসদেরকে আমরা আমাদের কোম্পানিতে চেয়েছিলাম তারা কিন্তু অলরেডি ট্রেন্ড এবং কুসুমে সেরকম শিক্ষা দীক্ষায় সেরকম কোনো কিছুই নেই, এবং তার জন্য আমি চাই যে কুসুম সব ধরনের ক্লায়েন্টসদের পক্ষ থেকে দেওয়া চ্যালেঞ্জের জন্য ও যাতে সেই সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে তার জন্য ওকে প্রস্তুত করতে, এবং তার জন্য ওর যা যা গ্রুমিং করা সেই সকল কিছুর দায়িত্ব আমি নিজের কাছে তুলে নিতে চাই। কারণ তুমি তো কাল দেখলে যে অন্যের উপরে ভরসা করে কুসুমকে কত বড় বিপদে আমরা ফেলে দিয়েছিলাম, তাই আমি কোনোভাবেই আর রেস্ট নিতে চাই না। বিধায় আমি চাই যে কুসুমকে আমি নিজে গ্রুমিং করবো, ওর কী পোশাক আশাক, ওর কীরকম বডি ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, ওর কীরকম কথা বার্তা বলা উচিত, ক্লায়েন্টসের সঙ্গে কীভাবে উঠবে বসবে, সবটা আমি কোনোভাবেই কোনোরকম কোনো কিছু আর চুপ রাখতে চাই না। আমি চাই যে কুসুম সবসময় প্রিপেয়ার থাকবে, যে যখনই কেউ ওর দিকে একটা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে তখনই ওর যাতে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো আয়ুষ, ওকে যেভাবে তুমি গ্রুম করার চেষ্টা করো না কেন সেটার জন্য তোমাকে অনুমতি দেওয়াই হলো, এবং তার পাশাপাশি এর জন্য তোমার যদি এক্সট্রা টাইম ওকে দেওয়ার প্রয়োজন হয় তাহলেও তুমি সেটা দিতে পারো, তাতে আমার কোনো রকম কোনো আপত্তি নেই। কারণ সত্যিই তো কুসুমকে আজ না হয় কাল বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সবসময় তো তুমি এবং নিশানকে গার্ড করতে পারবে না, তার জন্য তোকে অবশ্যই প্রস্তুত হতে হবে। এবং আমি বলবো যে বরঞ্চ এখন থেকে তুমি সকল প্রস্তুতিটা সেরে ফেলো, এর জন্য যা যা করণীয় সেই সব কিছু করে ফেলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম চলো, আজকে তোমার রান্নাবান্না ডিউটি থেকে তোমার অফ, আজকে তোমাকে আমার সঙ্গে বেরোতে হবে, আমি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে ফেলেছি, আজকে তুমি শপিংয়ে যাবে, পার্লার যাবে, তোমার গ্রুমিং হবে, তুমি কীভাবে আমার ক্লায়েন্টসদের সঙ্গে কথা বলবে, ওদের সঙ্গে মিট করবে, সেই সব কিছু তোমাকে শিখিয়ে দিব। অন্যদিকে যখন কুসুমকে নিয়ে যখন আয়ুষ এবং ঈশান মিলে রেস্টুরেন্টে যাওয়া থেকে শুরু করে সিনেমা দেখা সবটা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেটা দেবলীনার নজরে পড়ে যায়, এবং দেবলীনা যখন ঈশানের মায়ের কাছে এসে বলতে থাকে যে আন্টি এসবের বাড়িতে কী হচ্ছে বলতো, এই কাজের মেয়েটাকে নিয়ে এত আহ্লাদে আটখানা হওয়ারই বা কী আছে, ও সামান্য একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে বিদায় কি ওকে মাথায় তুলে ধেই ধেই করে নাচতে হবে? গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও, আর তার থেকেও বড় কথা বিজনেস টাইকুন অফ দ্য ইয়ার আয়ুষ্মান গাঙ্গুলি নাকি এখন এই কাজের মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি এই জিনিসটা ভাবতে পারছো? আমার তো ভাবতেও ঘেন্না হচ্ছে। অন্যদিকে এই কথা বলা বলে ইন্দ্রাণী বলতে থাকে যে ঘেন্না করার তো কোনো কিছু নেই, এখন তো কুসুমের পরিচয় শুধুমাত্র এবার এই কাজের মেয়ে না, এখন কুসুমের একটা পরিচয় আছে, সেটা হলো কি ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং ও নিজের আইডেন্টিটি নিজের দক্ষতায় তৈরি করেছে, তাই এখন অনেককে কোনো মতে তুমি ছোটো করতে পারো না দেবলীনা। এবং তার থেকে বড় কথা একটা বলে রাখছি তোমাকে, যে আমি আয়ুষকে স্বয়ং পারমিশন দিয়েছি এবং ওরা একসঙ্গে টাইম স্পেন্ড করতে না বরঞ্চ কুসুমে গ্রুমিং করতে গিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।